নবীজি দুনিয়াতে কবে আসবেন, কেমনভাবে আসবেন, সেই কথা গীতায় উল্লেখ আছে। দ্বাদশনাং শুক্লপক্ষস্য মাধবমাসি মাধবম। নবীজি মানুষকে কি কথা সর্বপ্রথম বুঝাবেন সেই বিষয়ে ঋগ্বেদ 2 জায়গাতে উল্লেখ করেছেন। অল্ল ইল্লল্ল অনাদি স্বরূপায় শথাং হিরিং অদৃষ্টং জনানাম জলচরান পশুসিদ্ধান কুরু কুরু ফট। আরেক জায়গায় বলেছেন লা ইলাহা হিরতি পাপম অল্ল ইলাহা পরমোদম জন্ম বৈকুণ্ঠ জোপি নামে মুহাম্মদম। নবীজি সম্পর্কে মহাভারত বলেছেন ইদং জন উপশ্রুতে নরাশংস ভবিষ্যতে সহস্র সহস্রানুবাতিং চকৌরম যমকিশোর ধগহে। বহুত মানুষে বলে আল্লাহ, ভগবান, ঈশ্বর, প্রভু একই। আরে কিভাবে হবে? ভগবানের প্রত্যেকটা আখর বেলেগ বেলেগ করলে কোনো ভগবানই থাকে না। বট গাছের মধ্যে হাফ উঠা পড়ছে, ফেটি হাফ, এটা দেখকাই শালু কাপড় দেখে চাই হাইরা, এটার মধ্যে সিন্দুর দেয়া হাইরা, আগরবাতি ঝালাই হাইরা, এটা ভগবান। এটা ভগবান ঠিক আছে। ভগবান বট গাছ যদি ভগবান পূজা করুন লাগে ভালা কথা। 4 লাইন রাস্তা বানাইতে বলা বট গাছ কাটটা যে সিঁড়িটা ভগবানটা উল্টায় না ফেলাই দিচ্ছে। আরেকবার দেখি কুড়ালটা সিঁড়ে ভগবান, কিরকম ভগবান হইল? কোনো গাছ বৃক্ষ তরুলতা সৃষ্টিকর্তা হতে পারে না, পাহাড় পর্বত নক্ষত্র সৃষ্টিকর্তা হতে পারে না, ভগবান হতে পারে না। ভগবান কাকে বলা হয়? অল্ল ইল্লল্ল, একমাত্র আল্লাহ। এটা কোরআনের কথা না, বেদের কথা। অনাদি স্বরূপায়, যার আদিও নাই অন্তও নাই। শথাং হিরিং অদৃষ্টং ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপর বিশ্বাস করে আমরা আল্লাহকে মানি। শথাং হিরিং অদৃষ্টং জনানাম, সবাই জানে। জলচরান পশু সিদ্ধান কুরু কুরু ফট, যে আল্লাহ মানুষকে স্থলভূমিতে জলভূমিতে পশু পক্ষী সব বস্তুর উপর ক্ষমতা দান করেছেন, তিনি হলেন সৃষ্টিকর্তা। এবার আল্লাহ শব্দের আলিফ দিয়া সম্পূর্ণ অর্থ প্রকাশ পায়। কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, আল্লাহর বাহিরে কেউ নাই। আল্লাহ চিরজীবন্ত অনাদি অনন্ত। আল্লাহ শব্দের একটা অর্থ পাইলেন, আল্লাহ চিরজীবন্ত অনাদি অনন্ত, আল্লাহর বাহিরে কেউ নাই। কলমাকে কেন লা শব্দের দ্বারা, নাই শব্দের দ্বারা কলমাকে কেন আরম্ভ করা হলো? কলমাকে তো আল্লাহ শব্দের দ্বারা কলমা আরম্ভ হইত, লা শব্দের দ্বারা। লা শব্দের দ্বারা কলমা আরম্ভ করার কারণ হইল আল্লাহ কোরআনে আবার বলছেন, তফসির দেখেন, কলমার তফসির কি? লাম ইয়ালিদ, আমি কারো হইতে পয়দা হই নাই। ওয়ালাম ইউলাদ, আমার থেকে কেউ সৃষ্টি হয় নাই, পয়দা করি নাই আমি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ইউ ক্যান নট কম্পেয়ার উইথ মি, আমার সঙ্গে তোমরা কেউ কম্পেয়ার করতে পারো না। আল্লাহর সঙ্গে কেউ কম্পেয়ার হতে পারে না। তার মানে লা শব্দের দ্বারায় আল্লাহ সমস্ত শিরিক হইতে, পরিয়াল হইতে, সন্তান হইতে, মা বাবা হইতে আল্লাহ পবিত্র। তার দ্বারাই লা শব্দের দ্বারাই কলমাকে আরম্ভ করেছেন। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর আল্লাহ হে করে কইলে ভালো হইব। জোরে বলেন সুবহানাল্লাহ। মাহতারাম আজিজ দোস্ত, বন্ধু সাহেবান, পৃথিবীর বৈজ্ঞানিককে জিজ্ঞাসা করুন, ও বৈজ্ঞানিক, রাত দিন 24 ঘন্টা কেন বানানো হলো? বৈজ্ঞানিক বলবে পৃথিবীর ঘূর্ণন প্রক্রিয়ার ভাবে রাতি দিন 24 ঘন্টা হয়েছে। শেষ না কথা হুজুর? এটাই কিন্তু না, আঙ্গরে বেকল বানাইছে, আমরা এমন বেকল মিয়া মান্য আছে কি? কিচ্ছু নাই। উই ডোন্ট হ্যাভ এনিথিং। মাহতারাম আজিজ দোস্ত, বিশ্ববৈজ্ঞানিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করুন,
হাদিসকে জিজ্ঞাসা করুন, কোরআনকে জিজ্ঞাসা করুন, রাত দিন 24 ঘন্টা কেন হলো? কোরআন বলবে আল্লাহ বন্ধুত্ব করেছেন নবীর সঙ্গে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12 অক্ষর, এই 2 বারং 24 দিয়ে আল্লাহ বন্ধুত্ব করেছেন। সুবহানাল্লাহ। এর অর্থ কি? অর্থ হলো আপনি এই 24 ঘন্টা আপনি একজন মুসলমান হিসাবে আল্লাহর আদেশ নিষেধ এবং নবীজির তরিকায় আপনার জীবন অতিবাহিত করতে পারলে আপনি মুসলমান, যদি করতে না পারেন আপনি মুসলমান না। কথা বুঝে আসছে? বুঝবার ভাই শুনি। যদি রাত দিন 24 ঘন্টা আল্লাহর আদেশ নিষেধ মান্য নবীর তরিকায় যদি জীবনযাপন করবার ফাইলেন আন্নে মুসলমান, আর যদি করবার না ফাইলেন আন্নে মুসলমান না। আর যদি করুন তাহলে কি হবে? যদি আপনি কন্যা দেখতে যান নবীজির তরিকায় সওয়াব হবে, আর কন্যা দেখতে যান যদি সামাজিক তরিকায়, আধুনিক যেটা তরিকা, ওয়েস্টার্ন সিভিলাইজেশন, তাহলে আপনার গুনাহ হবে। পায়খানা করতে যান নবীর তরিকায়, পায়খানার পানি খরচা করা পর্যন্ত সওয়াব পাবেন। নবীজির তরিকা বাদ দিয়ে পশ্চিমীয় সভ্যতায় পায়খানা করেন, গুনাহ হবে। আচ্ছা, এই কথা এখানে রাখলাম। আমি বলতেছিলাম আলিফের দ্বারা আল্লাহ শব্দের অর্থ মনে আছে? আল্লাহ শব্দের থেকে আলিফ বাদ দিলে কি থাকে? লিল্লাহ। সুন্দর বলেছেন।